মাওয়া ইলিশের লেজ ভর্তা। এই ভাইয়ার এই লেজ ভর্তা করা দেখে আর এখানে খেতে এত বেশি মজা ছিল যে আমারও ইচ্ছা করলো বাসায় এসে ওই ঠিক একইভাবে ভর্তা বানানোর। তো আমিও আর দেরি না করে ওরা যা যা দিয়েছিল সব ইনগ্রেডিয়েন্টস দেখে এসেছিলাম, ওইভাবেই বানিয়ে নিচ্ছিলাম। আমি ইলিশ মাছটা শুধুমাত্র লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে সরিষার তেলে ভেজে নিচ্ছি, ঠিক যেইভাবে ওরা ভেজে নিচ্ছিল। আমার যেহেতু মাছটা একটু ছোট ছিল আর লেজও ছোট, এজন্য একটু বেশি যাতে হয় মাছের বাকি অংশটুকু নিয়ে নিয়েছিলাম। কিছু পেঁয়াজ কাঁচা দিয়েছি, কিছু পেঁয়াজ সরিষার তেলে ভেজে দিয়েছি, সাথে শুকনো মরিচ ভেজে নিয়েছি এবং কাঁচামরিচও সাথে ছিল। ধনিয়া পাতা দেয় পর্যাপ্ত পরিমাণে, আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, এজন্য আমি দেইনি। মাওঘাটে ওরা মাছগুলোকে বোতল দিয়ে গুতিয়ে গুতিয়ে ভর্তা করে নেয়। আমার বাসায় যা ছিল আমি সেটা দিয়ে ভর্তা করে নিচ্ছিলাম। আর এর মধ্যে প্রথমে স্ম্যাশ করে নিয়ে ভালো করে এর মধ্যে থেকে কাঁটাগুলো বেছে নিতে হবে, না হলে কিন্তু গলায় আটকে যাবে। তো আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর শুকনো মরিচ যেটা ছিল সেটা লবণ দিয়ে একটু ভালো মতো ডলে মাছ বাছা হয়ে গেলে সেই বাছা মাছের সাথে এগুলো মিশিয়ে ভালো করে ছেঁচা দিয়ে নিচ্ছিলাম। এভাবেই ছেঁচতে হবে কিন্তু ভালো করে, ওরা এভাবেই করে। আর ইলিশ ভাজার যে তেলটা সেটা দিয়ে বেশ ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে কিন্তু কাটা সব বাছা, একটা কাটাও নেই। তো একদম এক্স্যাক্ট ওই টেস্টটা এসেছিলো, যেহেতু আমি খুব মনোযোগ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে বানায়। তো এই তো ছিল, এভাবেই ভর্তা বাসায় আমি করেছিলাম। ধনিয়া পাতা দিলে আর একটু বেশি মজা হতো, যেহেতু আমার কাছে নেই, আপনারা দিয়ে একটু ট্রাই করে দেখবেন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ, টাটা।